আজকের ভিডিওটি কোনো জুয়েলারি বানানোর ভিডিও নয়, বরং আজ আমি বলবো যারা হাউসওয়াইফ বা যারা স্টুডেন্ট বা সর্বোপরি বলা যেতে পারে সকল মহিলাদের জন্য যারা কিনা পরিবারের থেকেই অল্প টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন। মোটামুটি 300 থেকে 350 টাকা বিনিয়োগ করেই আপনারা কিভাবে একটা জুয়েলারি ব্যবসা স্টার্ট করবেন সেই সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাদেরকে দিতে চলেছি। যাই হোক, বেশি কথা না বলে যে জিনিসগুলো আমাদের দরকার লাগবে চলুন সেগুলোকে এবার চিনে নেওয়া যাক। প্রথমেই যেটা দরকার হবে সেটা হচ্ছে এরকম একটা ফেভিক্রিলের মোল্ডেড ক্লের প্যাকেট। এটা আমি কিনেছি 25 টাকায়। আপনারা অনলাইন অফলাইন যে কোনো জায়গা থেকে এটাকে কিনতে পারেন, বাট আমার মনে হয় বার্গেনিং করে দোকান থেকে কেনাটাই বেস্ট হবে, কারণ সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের কিছু সেভিংস হলেও হতে পারে। প্যাকেটের মধ্যে এরকম আরও দুটো বেসের প্যাকেট থাকবে, যেটাকে রেজিন আর হার্ডনার বলে। মূলত ওই দুটোকে মিক্সড করে এই ধরনের ক্লে জুয়েলারিগুলো তৈরি করা হয়। এই ধরনের জুয়েলারি মেকিং ভিডিওগুলো কিন্তু খুব সহজভাবে আর স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই যদি শিখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি কাগজে কলমে মোটামুটি একটা হিসাব করে দেখিয়ে দিচ্ছি যে কোনটার কত দাম হতে পারে। তবে বলে রাখি, কয়েকটা জিনিসের দাম কিন্তু এগুলোর থেকে বেশি কম হতেই পারে। যাই হোক, এরপরে সেকেন্ড যে জিনিসটার দরকার হয় সেটা হচ্ছে পাউডার। আর 10 টাকার মধ্যে যে পাউডার কৌটোগুলো হয় সেগুলো নিয়েই প্রথম কাজটা শুরু করতে পারেন। এরপর থার্ড যে জিনিসটার দরকার হবে সেটা হচ্ছে আঠা। জুয়েলারি অ্যাটাচ, কটন বল কিংবা টার্সেল তৈরির সময় এই আঠার দরকার হবে। আর কাজের সুবিধার্থে আমি এটার বড়টাই পারচেস করেছি, তবে এটা 10 থেকে 20 টাকা দামে যে ছোট বোতলটা পাওয়া যায় সেটাই আপনারা নিয়ে নেবেন। যাই হোক, আমি এখানে আঠার দাম 20 টাকাই ধরলাম। এরপর লাগবে বেশ কিছু কালার, তবে বেসিক যে কালারগুলো দরকার হয় সেগুলোই আমি এখানে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি লাল, সাদা, নীল, হলুদ এই 4টি রং এখানে নিয়েছি। আর এই 4টি কালার দিয়ে আমি আরো বেশ কিছু কালার তৈরি করে আপনাদেরকে দেখাবো, যেটা জুয়েলারি তৈরি করার সময় আপনাদের অনেক কাজে লাগবে। আর আপনারা ক্যামেল, ফেভিক্রিল অথবা অ্যাক্রালিক কালার যে কোনো কালারই এখানে ইউজ করে জুয়েলারিগুলো কালার করতে পারেন। তো প্রথমে নীল হলুদ কালার মিক্সড করে প্রথমে একটা সবুজ কালার আমি এখানে বানিয়ে নিচ্ছি। আর সেটা আমি একটা কাগজের উপর কালার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কালারটা ঠিক কেমন এসেছে। আশা করি আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন কালারটা একটু ডিপ সবুজ এসেছে। এবার এটার সাথে আমি আরও একবার লাইট ইয়েলো কালারটা মিশিয়ে এখানে যে প্যারেট গ্রিন কালারটা হয় সেটা বানিয়ে নিচ্ছি। জানি না কালারগুলো ক্যামেরাতে ঠিক কতটা বোঝা যাচ্ছে, আপনারা কালার মিক্সড করে এভাবে বাড়িতে দেখে নিতে পারেন। এবার লাল আর নীল এই দুটো কালারকে মিক্সড করছি, দেখা যাক কি কালার আসে। দেখতেই পাচ্ছেন এই দুটো কালার মিক্সড করে কিন্তু এই ধরনের বেগুনি একটা কালার এসছে। এবার লাল আর হলুদ এই দুটো কালারকে মিক্সড করে দেখব। এত পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। তো এই দুটো কালারকে মিক্সড করলে কিন্তু ঠিক এই ধরনের একটা অরেঞ্জ কালার তৈরি হবে। এবার লাল আর সাদা এই দুটো কালার মিক্সড করব। তো আমরা সকলেই জানি এই দুটো কালার মিক্সড করলে কিছুটা দুধে হালকা কালার বা হালকা পিঙ্ক কালার মতো একটা কালার তৈরি হয়। এবার নীল আর সাদা কালার মিক্সড করে আপনাদেরকে একটা হালকা আকাশি যে কালারটা হয় সেটা আপনাদের তৈরি করে দেখাবো। দেখতেই পেলেন কালারগুলো কত সুন্দর এসেছে। আর মাত্র এই 4টি রং দিয়ে কিভাবে আরও 6টি রং তৈরি করলাম। পার কালার এখানে আমার 25 টাকা করে নিয়েছে, তো 4টে কালার মানে এখানে 100 টাকা ধরলাম। আপনাদের অ্যামাউন্ট যদি এই 300-350 টাকার বেশি হয় তাহলে আপনারা এক্সট্রা করে ব্রাউন আর কালো কালারটাও পারচেস করতে পারেন। এরপরে যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে এরকম তুলি, যেটা কালার করবার জন্য আমাদের লাগবে। মোটামুটি 4, 6 এবং 8 নম্বরের তুলি নিয়ে কম বেশি সমস্ত জুয়েলারি রং করতে পারবেন। নির্দিষ্ট কোনো কোম্পানি এখানে মেনশন করছি না, যে কোনো তুলি, সিনথেটিক বা এই ধরনের যে কোনো তুলি নিয়ে আপনারা কাজটা করতে পারবেন। আর তুলি তিনটের দাম পড়েছিল মোটামুটি 80 টাকা মতো। এখানে 000 আর 2 নম্বরের তুলি এটা আমি দেখাচ্ছি। আর এই দুটো তুলি কিন্তু আপনাদের বাজেট বেশি থাকলে তবেই কিনবেন। এরপরে লাগবে এরকম ডলি সুতো। এগুলো আপনারা এক কালারেরও কিনতে পারেন, আবার এরকম বিভিন্ন রকমের কালারেরও কিনতে পারেন, তবে আমার কাছে অনেক রকম কালারের ছিল সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের ডলি সুতোগুলো 15 থেকে 20টা মতো কিনতে হবে। আর এইগুলোর দাম পড়বে প্রায় 3 থেকে 4 টাকা মতো পার পিস। জুয়েলারি তৈরির জন্য এই ধরনের কিছু কটন বল লাগবে, যেগুলো ডলি সুতো দিয়ে তৈরি করে নেওয়া যাবে। আর যদি কেউ অনলাইন দিয়ে কিনতে চান তাহলে কিন্তু এগুলোর পার পিস 1 থেকে 2 টাকা মতো পড়বে। আমি বলবো ডলি সুতো দিয়েই কটন বলগুলো তৈরি করে নেবেন। আর এই কটন বল তৈরির ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এরপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টার্সেল। টার্সেলটাও কিন্তু আমি ওই ডলি সুতো দিয়ে বাড়িতেই বানিয়ে নিয়েছি, কারণ এগুলো অনলাইনে এক একটা দাম হয়তো 5 থেকে 6 টাকা মতো পড়বে। তাহলে দেখলেন কটন বল আর টার্সেল কিন্তু ডলি সুতো দিয়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। এর জন্য এক্সট্রা টাকা খরচ করে বাইরে থেকে পারচেস না করলেও হবে। মানে 15টা ডলি সুতোর দাম 4 টাকা করে ধরলাম, তাহলে হয় 60 টাকা। চলুন এবার এগুলো টোটাল করে দেখা যাক কত টাকা হয়।
মোটামুটি 295 টাকা এখানে হয়েছে। তবে বেশ কিছু জিনিসের দাম কিন্তু এই দামের কম বেশি হতে পারে। এখানে মোটামুটি আমি একটা হিসাব করে দেখালাম, এটা আমার এখানে 300 টাকা হলেও আপনারা আরো 50 টাকা এক্সট্রা করে ধরতে পারেন। লাস্টে বলি, ক্লে জুয়েলারি তৈরি করতে অনেক সময় অনেক টুলসের দরকার হয়। তবে যারা নতুন কাজ শুরু করবেন তারা কিন্তু বাড়িতে থাকা বিভিন্ন জিনিস দিয়েই ক্লে জুয়েলারিতে বিভিন্ন ধরনের শেপ দিতে পারবেন। যেমন এই যে টুলসগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি সুপার ক্লে প্যাকেট থেকে কালেক্ট করেছি। আর এই যে ব্রাশটা দেখছেন, এটা কিন্তু লাইনারের মধ্যে ছিল, সেখান থেকে আমি এটা কালেক্ট করি। আর এটা হচ্ছে একটা রঙের ঢাকনা, এটা দিয়ে আমি মূলত কানের দুল, বিভিন্ন ধরনের চোকার, এগুলো শেপ দিয়ে থাকি। এছাড়া পেন, সেফটি পিন, সুচ, স্কেল, এগুলোকেও আপনারা টুলস হিসাবে ব্যবহার করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক আর ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।